বন্ধুরা আজকে বেরিয়ে পড়লাম গ্যাংটকে তৃতীয় দিন। এদিকে একজন মিডিলে, আমি মধ্যখানে এখন বোকা হয়ে গেছি। যাচ্ছি গ্যাংটকে সাইট সিন করতে। আজকে আমাদের তৃতীয় দিন গ্যাংটকে, আর লাস্ট বলতে পারো। কালকে আমরা এরম টাইম করেই বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো, যে সাইট সিনগুলোই যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। জুড়ে দেখো বন্ধুরা, আমাদের এই যে দাদা ড্রাইভার দা খুবই ভালো। আমি তোমাদের নাম্বার দিয়ে দেবো এই দাদার। তোমরা গ্যাংটকে এলে দাদার সাথে কন্ট্যাক্ট করবে। ভালো ভালো জায়গা তোমাদের কম পয়সার মধ্যে ঘুরিয়ে দেবে। शेयरिंग में लाचुंग शेयरिंग में सब जगह होटल वोटल ভালো আছে। দাদা আমার এখন সানগ্লাসটা পরেছে, ভালো লাগছে দাদাকে। তো আমরা একটু মিউজিয়ামে এসেছি, চলো মিউজিয়ামটা ঘুরে তোমাদের দেখাই, তারপর আবার দাদার সাথে এসে কথা হবে। চলো। সেলস ইম্পোর্ট মল আছে একটা, আমরা এখানে অনেক কিছু জিনিস পাবে কেনার জন্য। প্রিন্ট হয় জামা, তোমরা এখানে প্রিন্ট করতে পারবে। আমরা যেরকম প্রিন্টের দোকান করেছিলাম সেই জিনিসটা এখানে তোমরা এখান থেকে জামা প্রিন্ট করতে পারবে, নিজেদের ফটো সিকিং বাগারা দিয়ে প্রিন্ট করতে পারবে। আর আমার পিছনে দেখছো এগুলো অনেক কিছু আর্ট আছে, যেটা তোমরা কিনে ঘরে সাজাতে পারো, ঘর সাজানোর জন্য আর কি। ব্যাক সাইডে দেখো, আসতে পারো এখানে, ঘুরতে পারো, দেখার জিনিস আছে। আর ওখানে কিছু আছে যেসব করে আর কি ফটো শ্যুট করছে ওই যে। আর এখানেও কিছু আর্ট আছে। বড় ড্রেস করো তোমরা, ছবি তোলো, ভিডিও করছি আমি, ফটো তুলতে পারবে এখানে। পেখম এখনো খাচ্ছে। তো চলো ওরা একটু ফটো শ্যুট করে নিই, আমরা একটুখানি ঘুরে নিই এখানে, কারণ ওই দিকটা ফটোগ্রাফি করতে দেবে না। এখানটাই তোমাদের আমি দেখিয়ে দিলাম। চলো এখান থেকে বেরোই, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের নেক্সট স্পট হচ্ছে ওয়াটারফলস। আর ওয়াটারফলসটার নামটা আমি বলছি তোমাদেরকে, তোমাদের ভালো করে দেখাচ্ছি ওয়াটারফলসটা। তো চলো ফার্স্টে ওয়াটারফলসটা দেখাই, তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। বন্ধুরা দেখো আমার পিছনেই ওয়াটারফলস। অনেক উঁচু থেকে পড়ছে, আর এখানে ওই তোমরা ড্রেস আপ করে আর কি ফটোশ্যুট করতে পারো এখানে। আর এখানে একটা জিপ লাইন আছে দেখছি, যেখান থেকে জিপিং হয়। এরকম পিছনে নেট লাগানো, এই যে নেট লাগানো আছে, এখান থেকে জিপিং হয় এখানে। তোমরা এখানে এসে জিপিংও করতে পারো। আর এছাড়া এখানে এরকম ড্রেস আছে, যে দেখছো দাদাগুলো দাঁড়িয়ে আছে, এরকম তোরা ড্রেস পরে তোমরা এখানে ফটোশ্যুট করতে পারো। এটাই দেখার, এখানে অনেক টুরিস্ট আসছে, যেটা পড়ছে, পরে ফটো তুলছে। দেখো কত ভিড়, দেখো ভালো, খারাপ না। তো চলো আমরা একটু ফটোশ্যুট করে নিই, তারপরে আবার যাব নেক্সট পয়েন্ট, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জুড়ে থাকো আমাদের সাথে। কিরম ফলসটা? ভালো ভালো ফলস দেখছো, মানে আমরা এরকম ভিডিওতে তোমরা কিরম দেখতে পাচ্ছ আমি জানি না, বাট সামনাসামনি হেভি সুন্দর লাগছে। তো চলো আমরা এবার একটু ফটোশ্যুট করে নিই, করে নিয়ে যাবো নেক্সট স্পটে। তো বন্ধুরা, আমাদের ওয়াটারফলস দেখলাম, নামটাও তোমাদের দেখালাম। আমি উচ্চারণ করতে পারলাম না, মানে ভালো করে আর কি লক্ষ্য করিনি। আর কিছু কিছু জায়গায় আমার হয়তো ভয়েসটা তোমরা পাচ্ছ না, যার কারণ হচ্ছে আমার মাইক তো নেই। আমি ফোনের ইনবিল্ড মাইক দিয়েই আমি ফটোটা মানে ভিডিও শ্যুট করছি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। যেহেতু আমার কাছে এক্সটার্নাল কোনো মাইক, একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ওই বন্ধুটার, এই ভাইটার ভিডিওটা চেষ্টা করছে, খাটছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো, এটাই আশা করি আমি তোমাদের কাছে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এইটুখানি জিনিস আমি পেলে খুব খুশি। তোমরা যদি একটু লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা যারা নতুন তারা যদি সাবস্ক্রাইব করো, আমার খুব ভালো লাগবে। তো চলো এবার আমরা যাই নেক্সট সাইট সিন, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমরা নেক্সট স্পটে চলে এসেছি, বুদ্ধা মনেস্ট্রি। তো চলো এখানে বুদ্ধা মনেস্ট্রিটা তোমাদের দেখাই।
যেরকম দার্জিলিংয়ে দেখিয়েছিলাম মনেস্ট্রি ছিল অনেক, এখানেও একটা মনেস্ট্রি আছে। তো চলো বুদ্ধা মনেস্ট্রিটা তোমাদের সাথে আমরা দেখাই, তোমাদের সাথে না তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এইখানে আমাদের মানে অ্যাডাল্টদের 10 টাকা করে টিকিট লাগবে, বাচ্চাদের জন্য ফ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না, শুধু বড়দের অ্যাডাল্টসের জন্য টিকিট লাগে, 10 টাকা করে লাগবে। তো চলো সামনেই আছে বুদ্ধা মনেস্ট্রি, ঢুকে গেছি আমরা টিকিট কেটে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আর বন্ধুরা আর একটা জিনিস তোমাদের সাথে যেটা আমার শেয়ার করা হলো না, তোমরা হয়তো ভাবছো আমরা ভিডিওতে আজকে 4 জন কেন। তার কারণ হচ্ছে জামাইবাবু, দিদি আর সন্তাই, এরা 3 জন আসেনি সাইট সিনগুলো ঘুরতে। তার কারণ হচ্ছে সন্তাইয়ের জ্বর হয়েছে, যার কারণে দিদি আর জামাইবাবু আজকে আসেনি সাইট সিনে। আসার কথা ছিল, ওরা আসেনি, সেজন্য আমরা একটা ছোট গাড়ি নিয়ে আমরা এই 4 জনই এসেছি। আর তার সাথে এই যে পেখমও আছে। তো আমরা ঢুকে পড়েছি মনেস্ট্রির মধ্যে, মানে এখনো মনেস্ট্রির সামনেটা যায়নি, সামনেই আছে। তো চলো সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখছো জায়গাটা, এগুলো কিন্তু মানে আশ্রম টাইপ, যারা আর কি মনেস্ট্রিতে থাকে, মানে পূজা অর্চনা করে, তাদেরই আর কি থাকার জায়গা এগুলো। ও কি সুন্দর। ফার্স্ট দেখো মনেস্ট্রিটা দেখাই তোমাদের, এই যে আমার পিছনেই দেখো, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বুদ্ধা মনেস্ট্রি। আর এইখানে এরকম বড় একটা জায়গা আছে, যারা আর কি এখানে সবাই ফটো শ্যুট করছে, ভিডিও শ্যুট করছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখো, দেখছো, ভালো করে দেখাই তোমাদের ব্যাকগ্রাউন্ডটা। দেখছো ব্যাকগ্রাউন্ডটা, ওয়াও খুবই ভালো। এ দেখো পেখমকে, ও এত বড় জায়গার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। চলো তোমাদের ভালো করে মনেস্ট্রিটা দেখাই। তো বন্ধুরা ভেতরে হয়তো ফটো তুলতে দেবে না, তো সেই জন্য আমি ভেতরের মানে বুদ্ধা টেম্পেলটা আমি তোমাকে টেম্পেলই বলছি, বুদ্ধা মূর্তিটা আমি দেখাতে পারলাম না। আর যেটা বারবার বলছি, ভয়েসটা একটু মেনটেন তোমরা করে নিও, ঠিক আছে। আর এইখানে দেখো কিছু ফ্ল্যাগ লাগানো আছে, দেখছো ফ্ল্যাগ লাগানো আছে, খুবই বড় জায়গা। আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো, দেখো 360 ভাবে দেখাচ্ছি তোমাদের, 360 ভাবে দেখাচ্ছি। তো খুবই ভালো ব্যাপার। তো চলো এইটাই দেখার এখানে। এবার আমি ভেতরটায় যাই, যদি আমাকে ভিডিও করতে দেয় আমি তোমাদের দেখাবো ভিডিও করে, আর যদি না করতে দেয় তো বন্ধুরা দেখাতে পারবো না। তো চলো আমি তাও চেষ্টা করবো যে দেখাতে পারি কিনা তোমাদেরকে। আর এটা হচ্ছে সবথেকে বড় ফ্ল্যাগ, দেখো ভালোই। তো চলো এবার দেখি, যদি আমাকে ভেতরে একটা ভিডিও করতে দেয় তো আমি করে দেখাচ্ছি, আর না করতে পারলে আই অ্যাম সরি। তো আর একটু এখানে ফটোশ্যুট করতে হবে, ফটোশ্যুট করি। আর প্রচুর টুরিস্ট, মানে প্রচুর লোকজন, এইসব সাইডটা দেখো ভর্তি আর কি, মানে প্রচুর লোকজন আছে এখানে। তো চলো ভেতরে ঢুকে চেষ্টা করি তোমাদেরকে বুদ্ধা মূর্তিটা দেখাতে পারি কিনা।
তো বন্ধুরা তোমাদের দেখালাম বুদ্ধা স্ট্যাচুটা, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, দেখতে পাচ্ছ তো কিরকম মেঘ ভর্তি হয়ে গেল। তো চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, আবার নেক্সট স্পটে যেতে হবে। আর যদি বৃষ্টি স্টার্ট হয়ে যায় তো ভালো করে আর ঘোরা হবে না, আর ভিডিও করা হবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ওরা আছে পিছনেই, ওরা জুতো পরছে, ওরা জুতো পরে আসছে, আমরা এখান থেকে বেরোচ্ছি। তো জুড়ে থাকো, আর যদি ভাগ্য ভালো থাকে, যদি বৃষ্টি না হয় আবার আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। চেষ্টা তো করবো আমি দেখানোর, তবু যদি জোরে বৃষ্টি হয় তো কিছু করার থাকে না। তো চলো দেখছি কতদূর কী হয়। তো বন্ধুরা আমরা এখন যে স্পটে এসেছি তাসি ভিউ পয়েন্ট, আর এইখানে হচ্ছে ড্রাইভার যেটা আমাদের বললো যে আশিকি 3 শুটিং এইখানে হয়েছে, আশিকি 3 তার শুটিং এইখানে হয়েছে। তো চলো উপরে যাই, ভিউটা দেখাই, স্পটটাও দেখাচ্ছি তোমাদের। চলো, এই যে হাত ধরতে বলছে পেখম, তোমার হাত ধরবো? ও বলছে ওর হাত ধরে যেতে। চলো যাই, এখানে একটু খাবারের দোকানও আছে ভিউ পয়েন্টের এখানে। বন্ধুরা দেখছো সিঁড়ির পয়েন্টে পয়েন্টে এখানে একটা রেস্টুরেন্ট, অনেকটা সিঁড়ি আছে, উঠতেই কষ্ট, नामते नॉय। वो आ रहा है हमारा ड्रेस पहनने के लिए बोल रहा है दीदी। और এখানেই আমাদের আশিকি 3 শুটিং হয়েছিল বলছে ড্রাইভার। দেখো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টের মেন জায়গাটাই দেখায়নি, যেখান থেকে আর কি তোমরা ভিউ করবে। এটা ভিউ পয়েন্ট, এখান থেকে ভালো ভিউ। তো হেভি সুন্দর ভিউ আসছে, খুব ভালো জায়গাটা। ভিউ পয়েন্ট মানে তোমরা আর কি এখান থেকে পাহাড়ের যে দৃশ্যটা আর কি, এখান থেকে যে মানে ভিউ আর কি, পাহাড়ের যে দৃশ্য, অপূর্ব দৃশ্য, সেটাই তোমরা এক্সপ্লোর করতে পারবে এখানে। আর এখানে একটা দেখছি হয়তো এখানে মানে ওই শোপিস টোপিস এসব কিনতে পাওয়া যাচ্ছে, তোমরা কিনতে পারো এখান থেকে। এই যে ভিতরে, এটার ভিতরে আছে, দেখবো কি আছে। দেখো এখানে কি কি পাওয়া যাচ্ছে, দেখো অনেক কিছু জিনিস আছে, ভালো ভালো এখানে শপিং আছে, কিছু জিনিস আছে বুঝছো। এখান থেকে তোমরা এগুলো আর কি ঘর ডেকোরেশন করতে পারবে। শোপিস আমাদের ড্রাইভার বলছে একটাই কথা বারবার ধরে, যে একটা পয়েন্টে তোমরা বেশিক্ষণ টাইম কাটিও না, তার কারণ একটাই, এখানে ওয়েদারে ম্যাক্সিমাম টাইমটাই বৃষ্টি হচ্ছে। বলছে তোমরা যদি বেশিক্ষণ একটা টাইম মানে একটা স্পটে যদি বেশিক্ষণ টাইম নিয়ে নাও, তাহলে তোমরা বৃষ্টি পাবে, তাহলে তোমরা ভালো করে ঘুরতে পারবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব দেখে বেরিয়ে আসো, তার কারণে আরও যে সাইড পয়েন্টগুলো আছে সেগুলো যাতে তোমরা ভিজিট করতে পারো। আর মৌসুম হিন্দি বেরিয়ে যাচ্ছে, আবার ওয়েদারের জন্য বৃষ্টিও আসছে। আর এখানে টাপাটাপ দেখে আমাদের চলে যেতে হবে, বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলে আমাদেরই লস, আমরা সব কটা পয়েন্ট আর কি এক্সপ্লোর করতে পারবো না। আর ওই যে ওপরটা দেখছো, ওটাও একটা ভিউ পয়েন্ট, ওখান থেকেও তোমরা উঠে আর কি ভিউ নিতে পারো। আমরা আর উঠলাম না, আমরা এখানেই আছি, এখান থেকে দেখে নিলাম, আমরা আর উঠলাম না। তো চলো এবার নিচে যাই, গাড়ির কাছে যাই, নেক্সট স্পটে যাই। বন্ধুরা আমরা নেক্সট স্পটে চলে এসেছি, এটাও একটা ওয়াটারফলস, এটা হচ্ছে লাসা ওয়াটারফলস। তো চলো সামনেটা যাই, গিয়ে তোমাদের ওয়াটারফলসটা দেখাই। আর আমি তো ভিউগুলো এনজয় করছি, তোমরাও এনজয় করো আমার ভিডিও দেখে। আর বছরে একবার হলেও দার্জিলিং গ্যাংটক এসে ঘুরে যাও, মন পুরো ভালো হয়ে যাবে। মানে অনেক দিন ঘুরিনি, সেই 2020 থেকে আমি কোথাও ঘুরতে যাইনি, এত বছর পর ঘুরতে এলাম, তো আমার মন পুরো ফ্রি হয়ে গেছে। তো দেখো চলো ওয়াটারফলসটা তোমাদেরকে দেখাই।
তো বন্ধুরা এই যে আমার পিছনেই হচ্ছে লাসা ওয়াটারফলস, আর এখানে অনেক ওই যে এখানেও জিপ লাইন হচ্ছে, তোমরা দেখতে পেলে একটু আগে যে একটা মেয়ে জিপ লাইনে করে গেল আর কি। ভালো, যদি মুভমেন্ট এনজয় করতে চাও এর সামনে তোমরা এরকম জিপ লাইন করতে পারো। এখানে খুব ভালো স্পটটা, এই একটা জিপ লাইন আছে আর একটু ওয়াটারফলসও আছে, তোমরা এখানে দাঁড়িয়ে ফটোশ্যুটও করতে পারো। ভালো, তো চলো এবার আমরা নেক্সট স্পটে যাবো। একবার দেখিয়ে দিই, আরেকজন আসছে জিপ লাইন, দেখো পিছনে দেখো, দেখলে জিপ লাইন হচ্ছে এখানে। চলো হয়ে গেছে, আর ফটোশ্যুট তো আমরা করেছি এমনি, এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটে। তার আগে একটু কিছু খেতে হবে। আগে নেক্সট স্পটে যাওয়ার আগে তোমাদের ওয়াটারফল যেটা ওটা দেখিয়ে দিলাম। এবার এখানে দেখছি এটা আছে, মৌসুমও চেঞ্জ, মানে ওয়েদারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এখনও বৃষ্টি পড়ছে। আমি যে বলছিলাম যে বৃষ্টির জন্য শ্যুট করতে পারবো না, সেরকম একটা বৃষ্টি না, মোটামুটি বৃষ্টি পড়ছে। এটাই আছে এখানে দেখার। তো চলো এবার নেক্সট স্পটে যাই, নেক্সট স্পটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা নতুন একটা স্পটে চলে এসেছি, এখানে পিকনিক গার্ডেন আর এমনি গার্ডেনও আছে দেখার মতন। আর সবাই মিলে একটু ডিম খেয়ে নিচ্ছি। কি বলছো বলো? ও পাথর গুড়িয়েছে, ওটাই দেখালো, এখানে পাথরও নিয়ে যাবে। আর সবাই মিলে একটু ডিম খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে এই গার্ডেনে ঢুকবো। তো চলো যখন ঢুকছি তোমাদের সাথে দেখা হচ্ছে, জুড়ে থাকো আমাদের সাথে। বন্ধুরা এই যে আমরা পিকনিক গার্ডেনে এন্ট্রি করে ফেলেছি। এদিকে দেখো কিছু ফুল আছে, ভালো বেশ গার্ডেন আর কি, এখানে তোমরা অনেক কিছু জিনিস এক্সপ্লোর করতে পারবে। কি হয়েছে বলো? এই নয় মামাই বলো। বন্ধুরা এখানে আমাদেরকে ভিজিট করার জন্য 30 টাকা করে টিকিট দিতে হবে। টিকিট কেটে নিয়েছে, 30 টাকা করে নিল। তো চলো, বাচ্চাটার জন্য ফ্রি, ও আর কি বুঝবে। তো আমাদের এই 4 জনেরই টিকিট কাটা হয়েছে। আর এখানে কিছু নোটিশ দেওয়া আছে, নোটিশটা রিড করতে বলেছে যে 5 বছরের নিচে হলে টিকিট লাগবে না, 5 বছরের উপরে হলে টিকিট লাগবে 30 টাকা করে। তো চলো এবার ভিজিট করি গার্ডেনের ভিতর আর দেখি কি আছে। এখানে গার্ডেনটা খুবই ভালো, দেখছো এইরকমই, মানে এরকম ফুটপাথ আছে, এরকম নোটিশ দেওয়া আছে যে ফুটপাথের মধ্যেই থেকো, কোনো কিছুতে হাত দিও না, কোনো কিছুতে টাচ করো না, যদি করো তাহলে তোমার জেল হতে পারে, লেখা ছিল। ওই ফাইন করতে পারে, মানে আমি ভুল বললাম, ফাইন করতে পারে। এখানে দেখো কত সুন্দর একটা রক। চলো আরও হয়তো অনেক কিছু দেখার জিনিস আছে, ওপরে যাই, গিয়ে দেখি কি আছে, আর তোমাদেরকেও দেখাই কি আছে ওখানে। আর এখানে রাস্তাটা খুবই সুন্দর, মানে রাত্রিবেলা হলে তোমার ভয় লেগে যাবে। এই যে ওরা আসছে, তো চলো উপরেই দেখো, আমার উপরেই দেখো, ওইখানের মধ্যেই মানে ফুল এসব কিছু আছে। তো চলো ওর ভেতরটা যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই দেখো এইসব ফুলগুলো আছে, ডু নট ফুল ফ্লাওয়ার্স, ফুল তুলতে বারণ করছে। গাছ ভালো, গার্ডেন, এটাকে আবার পিকনিক গার্ডেনও বলছে এখানকারের বাসিন্দারাই। এখানে পিকনিক করতে অনেকে আসে। আমরা এই গার্ডেনটার কাছে চলে এসেছি, চলো গার্ডেনটা দেখাই তোমাদের কি আছে এর ভেতরে, আমিও জানি না। ফুল আছে, সব কি ফুল আছে দেখি, চলো।
বন্ধুরা এখানে আমরা গার্ডেনটা দেখলাম, এর ভেতরেই একটা ওয়াটার ফলস আছে, ওটা দেখে নেবো, ওটা দেখে বেরিয়ে যাব এখান থেকে। চলো ওয়াটার ফলসের কাছে যাই, দেখি কিরকম ওয়াটার ফলসটা। তো বন্ধুরা আমাদের গার্ডেন হয়ে গেল ঘোরা, পিকনিক গার্ডেন যেটা মানে সাইট সিনে পর্যন্ত পড়ছে, সেটা ঘোরা আমাদের কমপ্লিট। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, এইবার যাব হচ্ছে হনুমান টক না গণেশ টক, এরকম একটা কিছু জায়গা আছে, হনুমান বা গণেশ টক। তো চলো এবার সেই স্পটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর ভালোই জায়গা, খারাপ না, ফটোশ্যুট করার জন্য খুব ভালো জায়গা। আর জুড়ে থাকো নেক্সট স্পটের জন্য। তো বন্ধুরা আমরা এসেছি এবার অর্গানিক ভিউ, আর এইখানে দেখো মানে যদি ঘরে আমাদের গোপাল ছাতাগুলো বেশ দারুণ লাগছে না, বলছে অর্গানিক ভিউ, মানে এখান থেকে তুমি আর কি মানে ওয়েদার, এটা পাহাড় এসব দেখতে পাবে, কিন্তু এখন যা ওয়েদার হয়ে আছে দেখা মুশকিল আছে। দেখো ওয়েদার দেখো, ফগ, দেখছো এরকম ফগ হয়ে আছে চারিদিকে। তোমাদের ভিউটা যে দেখাবো, ভিউটা দেখাতে পারছি না, অর্গানিক ভিউ বলছে। এখানে ওয়েদারটা ক্লিয়ার থাকলে তোমাদের ভিউটা দেখানো যেত, তো পুরো ক্লিয়ার নেই, ওয়েদারের জন্য ফগ হয়ে আছে চারিদিক, নাহলে দেখাতে পারতাম। আর বৃষ্টি তো হচ্ছেই, দেখছো পুরো ফগ হয়ে আছে, দেখো এই সাইডটাও ফগ, দেখছো চারিদিকটা মানে এতটাই ফগ হয়ে আছে, তোমাদের যে মানে দৃশ্যটা দেখাবো তোমরা বুঝতে পারবে না ক্যামেরাতে। আর একটা জিনিস দেখি এখানটা, হালকা কিছু বুঝতে পেরেছো বন্ধুরা? আমার এই পিছনে দেখো পাহাড়, আর যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো তাহলে এই দিকটা খুব সুন্দর লাগতো দেখতে, আমরাও দেখতে পাচ্ছি না। দেখছো দেখো একটু ক্লিয়ার হয়েছে আগের থেকে, আর একবার দেখাই, এই যে ফোনে আসছে, ক্যামেরায় আসছে না, আমরা এমনি চোখে দেখতে পাচ্ছি, ফগ আছে তাও আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা যদি ওয়েদারটা ক্লিয়ার থাকতো না, আমাদের কত সুন্দর দেখাতে পারতাম। দেখো এটা ভিউ পয়েন্ট, এখানে ফটো শুট করতে পারো। দেখো পুরো ফগ। তো বন্ধুরা এখানটা একটু ক্লিয়ার হয়েছে, আমাদের এইখানটাই দেখাচ্ছি। ঠিক আছে কিরকম? তো চলো এবার নেক্সট স্পটে যাই, গিয়ে দেখাই তোমাদেরকে। তো বন্ধুরা আমরা নেক্সট স্পটে চলে এসেছি, এটা হচ্ছে গণেশ টক, যেটা বলছিলাম ওই হনুমান বা গণেশ, এটা হচ্ছে গণেশ টক। তো আমরা ওই গণেশ টকের সামনেই আছি, তো চলো গণেশ টকের ভেতরে ঢুকি, ঢুকে তোমাদেরকেও দেখাই, আমরাও দেখি, চলো। তো বন্ধুরা আমরা যে গণেশ টকে এন্ট্রি করছি, চলো, যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, ওপরেই আছে গণেশ টক। তো বন্ধুরা এখান থেকে একটু ভালো ভিউও আসছে, একটু সাইড সিনগুলো আসছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই ভিউগুলো, পিছনটা লক্ষ্য করবে।
হর হর মহাদেব। এখানেও একটা স্পট আছে, মানে স্পট নয় ঠিক ভিউ পয়েন্ট। চলো দেখাচ্ছি, দেখো এখান থেকে ফলো করো ব্যাকগ্রাউন্ড। हो जाता है। चलिए अब चलने का है। और कितना অনেক উপরে আছি আমরা। চলো আমাদের হয়ে গেল গণেশ টক ঘোরা। এবার আমরা ওখানে একটু রেস্ট রুম মতন করেছে রেস্ট নেওয়ার জন্য। তো চলো এখান থেকে আবার বেরোই, আর একটা মনস্ট্রি আছে ওটা দেখবো, দেখা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। তো চলো এবার গাড়ির কাছে যাই, নেক্সট আর একটা স্পট আছে ওইটা ঘুরে তারপরে হোটেলের দিকে আমরা যাব। চলো বেরিয়ে যাই বন্ধুরা। আমাদের লাস্ট স্পট ইঞ্চি মনেস্ট্রি। দেখে নাও একবার গেটটা, ইঞ্চি মনেস্ট্রি। যে ড্রাইভারদা বললো যে 115 বছরের পুরানো মনেস্ট্রি, আর আমাদের সামনেই হচ্ছে মনেস্ট্রি। এটা হচ্ছে 115 বছরের পুরানো মনেস্ট্রি, রাজাদের আমলের, যখন এখানে রাজারা থাকতো তখনকার সময়ের মনেস্ট্রি। আর এই যে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এগুলো এরমভাবে ঘোরাতে হয়। এই দেখো क्या है, देखो तो क्या है ये, আই কার্ড। পেখমের মতনই একজন, দেখলে বাচ্চা। নাও নিচের গুলো ধরে ঘোরাতে হয়। এগুলো এরকমভাবে ঘুরি আর কি, মন্ত্র লেখা আছে এগুলোতে। প্লিজ ক্লক ওয়াইজ রোটেট, ক্লক যেরকম ঘোরে ওরকম ঘোরাতে বলছে। এদিকে দেখো, এই পাশেও আছে আর এই পাশেও আছে, মানে ফার্স্ট টাইম তোমাকে যেতে গেলে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে। ঘুরছে সব। তো মনস্ট্রিটা আবার দেখাচ্ছি তোমাদের। এই মনস্ট্রির এখানে একটা দিয়া জ্বলছে, দেখছো। আর এখানে সবই আর কি এরকমই জিনিস আছে, এরকমভাবেই তোমাকে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে মনস্ট্রিটা ঘুরতে হবে। খুব ভালো জায়গাটা, শান্তশিষ্ট জায়গা এটা, অত মানে চেঁচামেচি নেই জায়গাটা, ভালো লাগবে তোমার। তোমার কেন, যে কেউ এলে সবারই ভালো লাগবে। তো ভেতরেও আছে, এটা সামনের একটা আমি ভাবলাম এটাই হয়তো
মনস্ট্রিটা, কিন্তু না, উপরে আছে। আমি তোমাদের দেখাচ্ছি, ফগ হয়ে গেছে, দেখছো ফগ, দেখো কত ভালো ফগ আছে। বুঝতে পারছো বন্ধুরা কত বড় জায়গা এটা? এটা হচ্ছে মনেস্ট্রি, পুরো জায়গাটাই আর কি মনেস্ট্রি নিয়ে, পুরো জায়গাটাই হচ্ছে মনেস্ট্রি নিয়ে। ভালো লাগছে, ফগ আছে, পুরো ভর্তি ফগ হয়ে গেছে। এগুলোও একটা আছে, কোনো বন্ধ দরজা সব। দেখো 5:30 বাজে এখন। এখানে হয়তো কিছু ছোটো হয়, একটু স্টেজ মতন করা আছে, কোনো হয়তো কিছু অনুষ্ঠান বা ঠাকুরের কিছু হলে হয়তো এখানে করে। আমার পিছনে এখানে একটা ফ্ল্যাগ আছে, এই যে এটাও একটা মনস্ট্রি, পিছনে দেখিয়ে দিচ্ছে একবার তোমাদের। দেখলে কত ভালো, কত সুন্দর। এখানে লেখা আছে কি আছে, সেই জিনিসটা দেওয়া আছে এখানে। ব্যাক ক্যামেরাতে দেখালে বুঝতে পারবে না। আর যেখানে আছে বুদ্ধিস্ট যেটাকে বলে, ভালো জায়গা, শান্তশিষ্ট জায়গা, সব চুপচাপ, কোনো হাল্লা নেই এখানে, ভালো লাগছে বেশ। এলে মন ফ্রেশ হয়ে যাবে তোমাদেরও। আর এই যে এখানে এরা আছে, এরাই মনে পূজা অর্চনা করে এখানে। এই যে সামনে আগে দেখাচ্ছি, ভালো দেখো। এখানে আগুন মানে আর কি জ্বালানো হয়, ফ্লেমটা আর কি এখানে হয়, এখান থেকে ধোঁয়া বেরোয়। মানে আমাদের যেরকম ধূপধুনো দিই, ওরা হয়তো এটার মধ্যে ওরকম কিছু করে, এই যে জিনিসটার মধ্যে। খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। আর পুরো চারিদিকটা ঢুকিয়ে দেখালাম। আর গেটগুলো তো ওখানে বন্ধ আছে, যার কারণে আমি ভালো করে কি কেউই ঢুকতে পারছে না, জাস্ট এই জায়গাটাই ঘুরে দেখাচ্ছে, এক্সপ্লোর করছে। আমিও সেটাই তোমাদেরকে দেখালাম ঘুরে। খুব ভালো জায়গা, দেখছো ফগ কেরম ভর্তি হয়ে গেছে, খুব ভালো, খুব ভালো। ওদিকটা পুরো ফগ হয়ে গেছে, দেখো ওদিকটা থেকে এক্ষুনি ঘুরে এলাম না, ওদিকটা পুরো ফগ হয়ে গেছে। তো চলো, আমাদের হয়ে গেছে এখানে ঘোরা, সে যাবো গাড়িতে। আর মনে হচ্ছে কোনো সাইট সিন নেই আমাদের, যেটা আর কি কথা হয়েছিল ড্রাইভারের সাথে। তো আর হয়তো কিছু নেই, আর যদি থাকে আমি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। আপাতত এটাই লাস্ট। তো চলো আস্তে আস্তে নিচের দিকে যাই, গাড়ির কাছে যাই। নেক্সট যদি কোনো স্পট থাকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। জুড়ে থাকো। আর আজকে এই গ্যাংটকে আমাদের লাস্ট দিন, আজকেই ঘুরতে পারবো। আজকে একটু পরে আমরা মানে হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে এমজি মার্কেট যে আছে ওইখানে যাব। ওইখানে কিছু মার্কেট আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো জুড়ে থেকেও আমার সাথে, সেটা দেখার জন্য। খুবই ভালো লাগছে আমার, মানে 8 দিনে ছুটি করে এসেছিলাম, 8 দিন যে কীরকমভাবে কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। খুব মজা করলাম, খুব এনজয় করেছি, খুব জায়গা, ভালো ভালো জায়গা এক্সপ্লোর করেছি। তো চলো এবার নিচে নেমে যাই গাড়ির কাছে। এখন বাজে হচ্ছে 4:45। আর এই যে পিছনে যারা গেল দেখলে, এরাই আর কি পূজা অর্চনা করে এখানে। তো চলো গাড়ির কাছে গিয়ে দেখা হচ্ছে আবার। সরি, গাড়ির কাছে না, যদি কোনো স্পট থাকে সেখানে দেখা হচ্ছে, আর না হলে হোটেলের সামনে। তো বন্ধুরা, গিয়ে আমরা এমজি মার্কেট যাব। তো সেখানেই আমি ভিডিওটা লাস্ট শ্যুট করব। আর এই যে আমার ট্যুর পুরো কমপ্লিট হবে। আর যতটা পেরেছি আমি এই ট্যুরের মধ্যে তোমাদের সাথে আমি মানে তোমাদেরকে দেখিয়েছি, যতটা আমি পেরেছি আর কি। সবে শুরু করেছি, আশা করি ভালো হয়েছে, আমার মনে হচ্ছে। এবার যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো। আর যদি পুরনো হয়ে থাকো, আমার ভিডিওকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমি যদি কোনো কিছু ভুল করে থাকি বা কিছু করে থাকি, তাহলে সেটা তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো চলো বেরিয়ে যাচ্ছি আমরা। তোমাদের বলছিলাম, এই যে দাদা তোমার নাম্বারটা বলো। 8348154978। তো যখনই তোমরা গ্যাংটকে আসবে, এই দাদার সাথে কন্ট্যাক্ট করবে। যদি ছোট গাড়ি লাগে, 4 জন কি 5 জনের, এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুব কম খরচে তোমাদের ভালো ভালো স্পট ঘুরিয়ে দেবে। मेरा नाम है सूरज।
सूरज भाई गैंगटॉक। আর নাম্বারটা তো দিয়ে দিয়েছে, তাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা নাম্বার নিয়ে দাদাকে কল করতে পারো গ্যাংটকে এসে। ओके ওকে বন্ধুরা, আমরা হোটেলে চলে এলাম সাইট সিন ঘুরে। 10টা পয়েন্ট ছিল, 10টা জায়গাতেই ঘুরেছি, মনে নেই, ভুলে গেছি, যখন এডিট করবো তখন মনে পড়ে যাবে আবার। আর এই যে আমাদের হোটেল, এটা ওম রেসিডেন্সি, তোমরা যদি আসো এখানে নিতে পারো রুম। তোমাদের তো রুম দেখিয়েছি, ভালো। তো চলো বিকালে নয়, সন্ধ্যের দিক করে একটু যাবো এমজি মার্কেট, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা আবার ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এমজি মার্কেটের মধ্যে, চলে এসেছি এমজি মার্কেটের কাছে। তো চলো তোমাদের এবার এমজি মার্কেটটা একটু ঘুরিয়ে দেখি। এটাই হচ্ছে গ্যাংটকের সবথেকে বড় মার্কেট, এমজি মার্কেট, মানে মহাত্মা গান্ধী মার্কেট। তো এইখানের মধ্যে তোমরা সব কিছু জিনিসই পেয়ে যাবে, জুতো, জামা, প্যান্ট, ওষুধ, আরও অনেক কিছুই পাওয়া যায়। সব কিছু তো আর বলা সম্ভব নয়, তোমাদের এসে দেখতে হবে। আর আমি কিছু ভিডিও শ্যুট করে রাখছি, যেটা কিনা তোমরা এখানে দেখতে পাবে। এই দেখো, এখানে এসব দোকানপাট আছে, আরও অনেক দোকান আছে এখানে, রেস্টুরেন্ট বলো, ভালো ভালো খাবারের মানে নানান জাতীয়। আর এইগুলো যেগুলো দেখছো, এগুলো হচ্ছে পার্মানেন্ট নয়, এগুলো হচ্ছে নর্মাল, এখন বসেছে, ফেস্টিভ্যাল হচ্ছে, সেই কারণে এখন এরা মানে দোকানটা দিয়েছে এখানে। তো ওরা আবার তুলেও নেবে, দেখতেই পাচ্ছ তোমরা, যা 4টে ক্লাইম্ব করে ওরা দোকানটা করেছে। ফেস্টিভ্যালটা হচ্ছে, এর একটা কারণ আছে, কী কারণেই ফেস্টিভ্যালটা হচ্ছে সেটাও আমি তোমাদের বলবো, একটু সামনে যাই, নাহলে তোমরা বুঝতে পারবে না যে কী কারণে ফেস্টিভ্যালগুলোর জন্য এই দোকানগুলো ওরা দিয়েছে। আর খুব ভালো জায়গাটা। আর ওদিকে একটা লাল বাজার বলে একটা মার্কেট আছে, যেখানে কিনা এই মার্কেটের থেকে বেশি মানে আরও কম দামে তোমরা পাবে যে জিনিসটা। আর দেখছো এখানে মানে চারিদিকে তোমরা এই দুটো পাশে শুধু দোকান দেখতে পাবে, সব ধরনের, তোমরা যা চাইছো সব এখান থেকে পেয়ে যাবে গ্যাংটকের এখানে, গ্যাংটকের এমজি মার্কেটে। আর একটা জিনিস, এই দেখো আমার পিছনে এটা যেটা আছে, এটা কি লেখা আছে, সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, মানে এখানে সেলিব্রেশন যে ফেস্টিভ্যালটা হচ্ছে, যার কারণে সব ফ্ল্যাগ সবগুলো লাগিয়েছে, এই ফ্ল্যাগগুলো লাগিয়েছে এই কারণেই ফেস্টিভ্যালের জন্য। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম, এই যে পিছনে আমাদের দেখছো ইন্ডিয়ার ফ্ল্যাগ আছে। আর ওইখানে যে বোর্ডটা দেখো, এই যে বোর্ডটা আছে তোমাদের দেখাই, এই বোর্ডটাতে কি লেখা আছে আমি তোমাদের পড়ে বলে দিচ্ছি। এটা লেখা আছে 50 ইয়ার্স অফ স্টেটহুড, মানে ইন্ডিয়ার সাথে যে সিকিম জুড়েছে সেটা 50 বছর হলো এই আমাদের 16 তারিখে, মানে 16ই মে 50 বছর কমপ্লিট হলো যে ইন্ডিয়ার সাথে সিকিম স্টেটটা জুড়ে আছে। তো সেটার জন্যই ফেস্টিভ্যালটা হচ্ছে। ক্রিকেট ম্যাচও, ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ বলছি, ফুটবল ম্যাচও হয়েছে। আর এটা দেখো, যারা গ্যাংটকে আসে তারা এখানে এসে ফটো তোলে,
ঠিক আছে, আমরাও তুলেছি, তুলবো এটার জন্যই। তো চলো আস্তে আস্তে এমজি মার্কেটটা তোমাদের দেখালাম। তো চলো এবার আগে যাই, লালবাজার ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো বন্ধুরা, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হচ্ছে। দেখো বৃষ্টি পড়ছে, সব ছাতা নিয়ে ঘুরছে, দেখেছো? আমাদের ছাতা ছিল, আমরা নিয়ে আসবো বলে আর ভুলে গেছি। আমরা প্রতিদিনই মানে সন্ধ্যের পর থেকে বৃষ্টি হচ্ছে। তো তোমরা গ্যাংটকে যখনই ঘুরবে না, একটা ছাতা ক্যারি করো। বন্ধুরা, এই যে আমার পিছনেই লালবাজার মার্কেট, যেটা কিনা তুমি অনেক কম দামেই অনেক কিছু পাবে। আর এত বৃষ্টি হচ্ছে, মানে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা অনেকক্ষণ আটকে পড়েছিলাম। তো এই জায়গাটা দেখো। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি আজকের জন্য। এখানেই আমাদের এন্ড। আর এমজি মার্কেটের সামনে এই একটা আছে, দেখো, পান্ডা। হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমাদের ব্যাগটা গোছাতে হবে, কারণ কালকে আমরা সকালবেলায় বেরিয়ে যাব এখান থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের ট্যুর বলো এখানেই আমাদের এন্ড, আমাদের এখানেই লাস্ট। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আমার ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও। আর আমি যদি ভিডিও থেকে কোনো রেসপন্স পাই ভালো, নেক্সট টাইম যখন কোথাও ট্যুরে যাব আমি আবার তোমাদের জন্য ভিডিও বানাবো। যদি তোমরা ভালো রেসপন্স করো তো এমনিও বানাবো, কিন্তু রেসপন্স করলে ভিডিও বানানোর ইচ্ছাটা আরও বেড়ে যায়। তো সেই জন্যই বলছি, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করেই করো। তো চলো বন্ধুরা, টাটা, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।